কাঁচামালের দাম কম হওয়াতে ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে বসেছেন এবং খুব একটা ব্যবসা ভালো হচ্ছে না বলে তাদের দাবি। কেননা কাঁচামালের দাম কম হওয়াতে একদিন তারা বাজার করলে বেশ কয়েকদিন আর বাজার করতেছে না। যার জন্য ব্যবসায়ীরা মাথায় হাত দিয়ে রাখছেন যাতে ব্যবসা ভালো হচ্ছে না। এবং আমরা গ্রাম অঞ্চলের দিকে দেখলে দেখা যায় যে পেঁয়াজের দাম অধিক হওয়ায় তারা নিজেরাই এবার পেঁয়াজ অনেক ফসল ফলাইছে। বিঘেকে বিঘে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ লাগাইছে এবং এগুলোতে সঠিকভাবে ফসল ফলানোর জন্য পেঁয়াজকে উন্নতশীল এবং ভালো মানের করার জন্য সময় মতো তারা সেচ দিতেছে। শুধু তাই নয়, সরিষার যে আবাদটা মূলত গ্রাম অঞ্চলের প্রায় অনেক জায়গাতে উঠে গিয়েছিল। তো সরিষার দাম বেশি হওয়াতে, সরিষার তেলের দাম বেশি হওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে নওগাঁ জেলাতে বিঘেকে বিঘে সরিষা চাষ করেছে। শুধু তাই নয়, নওগাঁ জেলাতে বিভিন্ন শাকসবজি আমরা দেখতে পাচ্ছি যে চাষ করছে। এখানে নওগাঁ জেলাতে সবচেয়ে বেশি ফলন হয় শাকসবজির এগুলোর এবং নওগাঁ জেলাতে ধানেরও উৎপাদন অধিক হয়ে থাকে। শুধু তাই নয়, নওগাঁ জেলার সবচেয়ে বিখ্যাত হচ্ছে আম, যেখানে আমের ফলনও কিন্তু অনেক বেশি হয় এবং এখানকার আমগুলো কিন্তু বাইরের দেশে রপ্তানি করা হয়ে থাকে। আমরা বর্তমানে রয়েছি নওগাঁ জেলাতে এবং নওগাঁ জেলার কিছু ফসলের দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম এবং চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন।